মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চলে এসেছি বিনায়ক সরকার তোমাদের ইংরেজি ক্লাস নিতে। তো আজকে তোমাদের যে লেসন 1 যেটা রিভিশন করিয়েছিলাম সেটার অ্যাক্টিভিটিস 2 পর্যন্ত তোমাদেরকে আমি ভিডিওসে বলে দিয়েছি। তো আজকে আমি যে পেজটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 3। এই অ্যাক্টিভিটি 3 বা অন্যান্য অ্যাক্টিভিটি 4 অন্যান্যগুলোর আমি অ্যান্সার এভাবে লিখে করে নিয়ে এসেছি তোমাদের সুবিধের জন্য। তোমরা দেখো এবং সেভাবে অ্যান্সারগুলো তোমরা করতে পারবে, আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। তো চলো এখন শুরু করা যাক। অ্যাক্টিভিটি 3 কোয়েশ্চেন কী করেছে, ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। দেখো এই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো করতে হবে। হ্যাঁ, দেখো এ নাম্বারে আছে হুইচ টিম ওন দ্য টস, যে কোন টিম টসটা জিতেছিল ক্রিকেট খেলায়। আমরা জানি, আমরা পড়েছি যে ওয়েস্ট ইন্ডিজ টসটা জিতেছিল, ওয়েস্ট ইন্ডিজ টিম ওন দ্য টস, তাই আমি অ্যান্সারটা তাই করলাম। দেখো তারপর দেখো বি নাম্বার আছে হু ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরার ফর ইন্ডিয়া ইন দ্য ম্যাচ, যে কে সব থেকে বেশি স্কোর করেছিল, মানে রান করেছিল, কত সংখ্যক রান করেছিল সব থেকে বেশি ভারতের তরফ থেকে এই ম্যাচে। তাহলে তার অ্যান্সার হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত, যে ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, তিনি। এবার দেখো সি নাম্বার, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস টোটাল স্কোর ইন দ্য ম্যাচ। আমি এখানে শর্টে লিখে দিয়েছি 183, 183। দ্য ইন্ডিয়াস টোটাল স্কোর ওয়াজ 183, এইভাবে করতে হবে। হুইচ ওয়াজ দ্য ইনভিনসিবল ক্রিকেট টিম বিফোর 1983, 1983 আগে এই অপ্রতিরোধ্য ক্রিকেট টিমটা কে, মানে কোনটা ছিল, কোন টিমটা ছিল? তাহলে ওয়েস্ট ইন্ডিজ টিম, তাই ওয়েস্ট ইন্ডিজ লিখে দিয়েছি। এখানে লেখা আছে বইয়ের মধ্যে যে দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল আপসেটস ইন ক্রিকেট হিস্ট্রি হোয়ার দ্য ইনভিজিবল ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ডিফিটেড, ইনভিনসিবল ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ ডিফিটেড। সেই লাইনটার থেকে আমরা বুঝতে পারলাম ইনভিনসিবল কথাটা ওয়েস্ট ইন্ডিজের জন্যই খাটে। আচ্ছা চলো এরপরে চলে যাই অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কী আছে দেখো, প্রোভাইড ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ওয়ার্ক ইন গ্রুপস। এই যে দেখো প্যাসেজ থেকে এই ইনফরমেশনগুলো নিয়ে এই কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। দেখো এখানে আমি বলে দিচ্ছি, দ্য 4 ফাস্ট বোলার্স অফ ওয়েস্ট ইন্ডিজের 4 ফাস্ট বোলার্স কারা কারা ছিল। ওই যে ওখানে তুমি দেখতে পারো যে ওখানে যে 4 ফাস্ট বোলার্স যারা ছিল তাদের নামগুলো টেক্সটের মধ্যে রয়েছে। দেখো টেক্সটে কি কি আছে নাম, সেখান থেকে আমি করে নিয়েছি। দেখো অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল, তারপরে জোয়েল গার্নার, তারপরে মাইকেল হোল্ডিং। দেখো এই যে নামগুলো দেখো বড় বড় করে আমি ক্যাপিটাল লেটারে লিখে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। 4টা নাম আমি দিয়ে দিলাম। তারপরে দেখো 2 নম্বরে 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান হু হিট সিক্সেস, 3জন ইন্ডিয়ান ব্যাটসম্যানের নাম লিখতে বলেছে যারা 6 মেরেছিল প্রত্যেকে। এই দেখো এখানে শ্রীকান্ত, সন্দীপ পাটিল আর মদন লাল, এই বইয়ের মধ্যে এই 3জন আছে, তাই 3জন হলো। তারপরে দেখো এখানে ফ্যাক্টরস দ্যাট দ্য ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড। দেখো ইন্ডিয়ান বোলাররা যখন বল করতে যায় তখন কী ব্যাপারটা ওরা ব্যবহার করেছিল, সেটা হচ্ছে গিয়ে দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশনস। তখনের যে ওয়েদার ছিল, আবহাওয়া ছিল, এবং পিচটা যে কন্ডিশনের ছিল, যে অবস্থায় ছিল, সেটাকে তারা সঠিকভাবে ব্যবহার করেছিল। তাই এখানে অ্যান্সারটা হচ্ছে দ্য ওয়েদার
অ্যান্ড পিচ কন্ডিশনস, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 4 নম্বরে দেখো, 2 ইন্ডিয়ান বোলার্স হু টুক 3 উইকেটস, দুজন ইন্ডিয়ান বোলারের নাম করো যারা 3টে করে উইকেট নিয়েছে, 3 উইকেটস ইচ মানে প্রত্যেকে। তাহলে এখানে অমরনাথ আর মদনলাল, দেখো অমরনাথ আর মদনলাল, এইভাবে অ্যান্সারটা করতে হবে। তো এটা করলাম। এইবার চলে যাই আমরা নেক্সট অ্যাক্টিভিটিসে। দেখো নেক্সট অ্যাক্টিভিটিস 5, এখানে যে ম্যাচ করতে বলছে টেবিল এ থেকে টেবিল বি। দেখো 1 নম্বর আছে ওয়েস্ট ইন্ডিজ, একটু বড় করে দিই। 1 নম্বর আছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা কি প্রথমে বোলিং করেছিল, তাই ওই যে বি নাম্বার টেবিলে বোল্ড ফাস্ট, ওই যে তীর চিহ্ন দেওয়া আছে ওয়েস্ট ইন্ডিজ, এটা হচ্ছে বোল্ড ফাস্ট, এটার সাথে ম্যাচ হবে, দাগ দিয়ে দিলাম, দেখে নাও। 2 নম্বর দেখো সন্দীপ পাতিল। সন্দীপ পাতিল কী করেছিল, 29 বল খেলেছিল, বইয়ের মধ্যে দেখলাম আমি, তাই আমি সন্দীপ পাতিলের সঙ্গে সবার লাস্টে দেখো প্লেড 29 বল বি টেবিলে, সেটা করলাম ম্যাচ। 3 নম্বরে দেখো ওয়েস্ট ইন্ডিজ প্লেড ফর, একদম পাশাপাশি 52 ওভার, ওরা 52 ওভারে ওদের টোটাল রান করে আউট হয়ে গেছিলো, 183 করতে পারেনি, তাই প্লেড ফর 52 ওভার্স। আর ইন্ডিয়া ওন বাই, ইন্ডিয়া জিতেছিল বাই 43 রানস, এর জন্য 43 রানসে ওখানে আমি ম্যাচ করিয়ে দিলাম। তাহলে দেখো এই ম্যাচিং টেবিলটাও হয়ে গেল। এরপর দেখো পরেরটাতে আমরা আসি। দেখো এখানে কি আছে, লেটস লার্ন, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, যেমন রাহুলস ফাদার কমা এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম কমা হ্যান্ডেড হিম এ ইয়েলোইশ নিউজ পেপার কাটিং, স্টপ। দেখো এখানে মানে হচ্ছে রাহুলস ফাদার মানে রাহুলের বাবা, এ গ্রেট ক্রিকেট লাভার লাইক হিম, একজন খুব বড় ক্রিকেট প্রেমী, লাইক হিম মানে তার মতো, মানে রাহুলের মতো, কমা হ্যান্ডেড হিম তাকে হাতে দিয়েছিল এ ইয়েলোইশ নিউজ পেপার কাটিং, একটা হলদে হয়ে যাওয়া নিউজ পেপার কাটিং একটা তার হাতে দিয়েছিল। এখানে হচ্ছে ফুল স্টপ। তারপরের লাইনে দেখো ইনভার্টেড কমা দিয়ে শুরু, হোয়াট ইজ দিস, তার মধ্যে নীল দিয়ে দেখো ওখানে আছে তোমার ওই যে জিজ্ঞাসা চিহ্ন, সাইন অফ ইন্টারোগেশন, এই যে হোয়াট ইজ দিস। রাহুল আস্কড হিজ ফাদার, রাহুল তার বাবাকে জিজ্ঞেস করলো, স্টপ। তারপরে দেখো দিস ইজ ফ্রম এ নিউজ পেপার অফ 26 জুন কমা, এটা হচ্ছে 26 জুনের নিউজ পেপার থেকে নেওয়া, দিস ইজ ফ্রম মানে থেকে, কমা দিয়ে 1983 আবার কমা, তারপরে জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, মাত্র একদিন পর ইন্ডিয়া যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমের মতো, তারপর হিজ ফাদার কমা, ইনভার্টেড কমা শেষ হয়ে গেল, তারপরে কমা দিয়ে আচ্ছা হিজ ফাদার রিপ্লাইড উইথ এ স্মাইল, তার বাবা জবাব দিয়েছিল একটা হাসি দিয়ে, স্টপ। এটা ফুল স্টপ আছে। আবার দেখো ইনভার্টেড কমা শুরু, আই ওয়াজ ইন ক্লাস 7, দেখো আই ওয়াজ ইন ক্লাস 7 হোয়েন অ্যান্ড হ্যাভ কেপ্ট ইট উইথ মি অল দিস ডেজ, দেখো আমি যখন ক্লাস 7-এ পড়তাম, অ্যান্ড হ্যাভ কেপ্ট উইথ মি অল দিস ডেজ, এবং ওই যে নিউজ পেপার কাটিং যেটা বলছে ওটা আমি সবসময় আমার সাথে রাখতাম সেই সময়গুলোতে। গো থ্রু ইট, এটা পড়ো তুমি পুরোটা, অ্যান্ড টেল মি হাউ ইউ ফিল অ্যাবাউট ইট, এবং তুমি এটার সম্বন্ধে কী ভাবছো, কী অনুভব করছো সেটা আমাকে বলো। ইনভার্টেড কমা শেষ, কমা হি অ্যাডেড, সে যুক্ত করলেন বা বললেন। এই যে দেখো এই যে ফুল স্টপ, কমা, ইনভার্টেড কমা, এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিসের জন্য সেটা এখানে বর্ণনা করে। দেখো ফুল স্টপ নীলকালি দিয়ে ফুল স্টপ করা আছে। দেখো ফুল স্টপ ইন্ডিকেটস মানে যেটা নির্দেশ করে বা দেখায় দ্য এন্ড অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্স যখন শেষ হয়ে যায়, বাক্যটা শেষ হয়ে যায় তখন ফুল স্টপ দিতে হয়, তোমরা জানো অনেকে। এবার দেখো কমা, লাল কালি দিয়ে যে কমাগুলো করেছে, কমা ইন্ডিকেটস মানে কমাটা নির্দেশ করে বা দেখায় এ শর্ট পজ উইদিন এ সেন্টেন্স, মানে
একটা বাক্যের মধ্যে একটুখানি থেমে যাওয়া, থেমে তারপরে পরবর্তী অংশটুকু বাক্যের বলা, সেই থামার জন্যে কমাটা ব্যবহার করা হয়। এটা বাংলাতেও তাই। এবার দেখো কোয়েশ্চেন মার্ক, এই যে নীলকালি দিয়ে, এটা ইন্ডিকেটস দেখায় এ কোশ্চেন। যখন আমরা কোনো প্রশ্ন করি, প্রশ্নবোধক বাক্য হয়, তখন এই প্রশ্নবোধক চিহ্নটা হয়, সাইন অফ ইন্টারোগেশন বলে। আর প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো ইনভার্টেড কমা, এদিকে দুটো কমা যখন বাক্যের শুরুতে, বাক্যের শেষে আবার দুটো কমা। দেখো ইনভার্টেড কমা মানে আর ইউজ টু ইন্ডিকেট ডাইরেক্ট স্পিচ, মানে বক্তা যেখানে একদম নিজে যে কথাটা বলে সেটা দাড়ি কমা সহ কোনো কিছু বাদ না দিয়ে যখন লেখা হয়, তখন ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়। এর মানে বক্তা যেটা বলছে সেটাই উল্লেখ করা সরাসরি। এইবার দেখো অ্যাক্টিভিটি 6-এ এইভাবেই করা আছে। ওয়ান ডে ম্যান ওয়েন টু দ্য মার্কেট, এটা ফুল স্টপ, বাদ বাকি করতে হবে। দেখো হি বট এ বক্স, তারপরে কমা, এ ব্যাট কমা, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট করে ফুল স্টপ করা আছে। তারপরেরটা দেখো হিজ ব্যাগ বিকাম হেভি, ফুল স্টপ হলো, তার ব্যাগটা খুব ভারী ছিল। ওটার মানেটা বলে দিই। ওয়ান ডে ম্যান ওয়েন টু দ্য মার্কেট, একদিন একটা লোক মার্কেটে গিয়েছিল, বাজারে গিয়েছিল, স্টপ। তারপর দেখো হি বট এ বক্স, সে কিনেছিল একটা বাক্স, বক্স, এ ব্যাট একটা ব্যাট, এ বল একটা বল, এই যে কমা কমা দিয়ে একটা বক্স কমা, একটা ব্যাট কমা, একটা বল কমা, এইভাবে। অ্যান্ড বল অ্যান্ড হচ্ছে এ পেন, একটা কলম, কোথা থেকে? ফ্রম দ্য মার্কেট। এবার ফুল স্টপ হলো। এবার দেখো হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগটা খুব ভারী হয়ে গেছিল, স্টপ। এবার ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তোমরা কি জানো যে এরপরে সে কী করলো? হোয়াট মানে কী করলো, দেন, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন, যখন জিজ্ঞেস করছে তোমরা কি জানো, তাই জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার দেখো হি সেইড টু এ হর্স, সে একটা হর্সকে বললো, কমা দিয়ে দেখো কি বললো, থেমে যেতে হবে। তারপর ইনভার্টেড কমা শুরু হয়ে গেল, দেখো এই যে এটা ইনভার্টেড কমা। বললো প্লিজ শেয়ার মাই লোড, যে দয়া করে আমার লোডটাকে তুমি একটু শেয়ার করো, মানে ভাগ করে নাও। বলে একটু কমা দিয়ে বললো ইট ইজ টু হেভি, এটা খুব ভারী ফর মি, আমার জন্য। বলে ইনভার্টেড কমা দেখো শেষ হলো, আর ফুল স্টপ দিয়ে পুরো সেন্টেন্সটা শেষ হয়ে গেল। এবার দেখো দ্য হর্স রিপ্লাইড, হর্সটা রিপ্লাইড দিল, জবাব দিল, দেখো কমা দিয়ে আবার ইনভার্টেড কমা শুরু। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার লোড। এবার কমা দিয়ে থেমে গিয়ে আবার বলো ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, তুমি আমাকে এটা বলো না যে তোমার সঙ্গে এটা আমার এই ভারীটা ভাগ করে নেওয়ার জন্য। এই যে ইনভার্টেড কমা শেষ, তারপরে ফুল স্টপ শেষ। দেখো এইভাবে লিখতে হয়। তাহলে আমরা একটা অ্যাক্টিভিটি 6-এর এটা করলাম। এবার পরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 7-এ, পরের পাতায়। দেখো এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আমি করে রেখেছি, এই বক্সের থেকে ওয়ার্ডস নিয়ে করতে হবে। দেখো দ্য ক্যাপ্টেন লিফটেড দ্য ট্রফি, লিফটেড মানে ওই যে উঁচু করে না ট্রফিটা জিতে উপরের দিকে, লিফটেড দ্য ট্রফি আফটার উইনিং দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা প্রতিযোগিতাটা জেতার পরে। এটা একটা করে দিয়েছে এখানে, এই যে লিফটেড ছিল দেখো, এই লিফটেডটাকে ওখানে ঢুকিয়েছে, একটা করে দিয়েছে। এবার আমাদের করতে হবে 2 নম্বর, সৌরভ গাঙ্গুলি হ্যাজ গ্রেট, সৌরভ গাঙ্গুলির আছে অনেক, এই দেখো এটা আমি পপুলারিটি এখান থেকে বেছে নিয়ে, পপুলারিটি মানে জনপ্রিয়তা, অল ওভার ইন্ডিয়া, গোটা ভারত জুড়ে। 3 নম্বর দেখো দ্য ড্যাশ ইন ইংল্যান্ড ইজ সামটাইমস ডার্ক অ্যান্ড গ্লুমি, এ দেখো এটা ওয়েদার হবে, আমি এটা ওয়েদার করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর আওয়ার ব্যাটসম্যান পুট আপ এ ব্রেভ, দেখো আমাদের ব্যাটসম্যান মানে রেখেছিল একটা খুব ব্রেভ মানে সাহসী, এটা রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য অপোনেন্টস মানে বিরোধী, আর রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ, একটা খুব সাহসী প্রতিরোধ মানে রেখেছিল এগেনস্ট দ্য অপোনেন্টস, বিরোধীদের জন্য আর কি, বিরোধীদের প্রতি। 5 নম্বর দেখো দ্য ফুটবলার
ফুটবলার স্টান্ড দ্য অডিয়েন্স বাই হিজ স্কিল, তার দক্ষতা দিয়ে সেই যে এখানে যে দর্শক বা শ্রোতা যারা ছিল, যারা দর্শক ছিল অডিয়েন্স, তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল, স্টান্ড করে দিয়েছিল, অবাক করে দিয়েছিল, তাই এখানে স্টান্ড হবে। তাহলে দেখো এটা অ্যাক্টিভিটি 7টা আমরা করলাম। এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ যে রিঅ্যারেঞ্জ করতে বলেছে, কোনটা আগে কোনটা পরে হবে সিকোয়েন্স অনুযায়ী, সেটা আমি করেছি। দেখো একটা করা আছে, দ্য ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট লর্ডস, ফাইনালটা লর্ডসে খেলা হয়েছিল 1 নম্বর। তাহলে 2 নম্বর কী হবে? 2 নম্বর হচ্ছে যেটা 5 আছে ওটা 2। ওয়েস্ট ইন্ডিজ উন দ্য টস, ওয়েস্ট ইন্ডিজ টস জিতলো, তাই 2 নম্বর এটা। তাই তারপরে কী করলো? ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠালো, ইন্ডিয়া ব্যাটের ফার্স্ট, 3 নম্বর। তারপরে দেখো ওই যেটা 6 আছে সেটা 3 হয়ে যাবে। তারপরে দেখো 3-এর পরে যেটা 1 আছে ওটা 4 হয়ে যাবে। ইন্ডিয়া স্কোর 183 রানস, ইন্ডিয়া 183 রান করলো। তাহলে দেখো এটা হলো। এইবার এটা গেল 4, তাহলে 5 কোনটা হবে? যে 4 নম্বরটা 5 হবে। নিচের 4 নম্বরে যে লাইনটা আছে, ওয়েস্ট ইন্ডিজ কুড স্কোর অনলি 140 রানস, এরপরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে গেলেও তারা মাত্র করতে পেরেছিল কত? 140 রান, তাই এটা 5। আর 6 নম্বর হচ্ছে যে যখন ওরা 140 করে আউট হয়ে গেল, তাহলে ইন্ডিয়া জিতে গেল, তাই ইন্ডিয়া উন বাই 43 রানস, 43 রানে ইন্ডিয়া জিতলো। তাহলে 3 নম্বরটা হয়ে গেল 6। আর হচ্ছে 7 নম্বরটা হচ্ছে 7, অমরনাথ ওয়াজ ডিক্লেয়ার দ্য ম্যান অফ দ্য ম্যাচ, জেতার পরে কাকে ডিক্লেয়ার করা হলো? অমরনাথকে যে ঘোষণা করা হলো হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। তাহলে এটা হচ্ছে 7-7-7ই হবে গেল। তারপরে দেখো এখানে কি আছে 1 নম্বরে, হু আর ইউ, তুমি কে? আই অ্যাম বিনা, আমি বিনা। 2 নম্বর আছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। 3 নম্বর, হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ব্রেকফাস্ট, তুমি কখন তোমার ব্রেকফাস্ট করেছো? এখানে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, আমি সকালে ব্রেকফাস্ট করেছি। তারপর দেখো, হুইচ ইজ ইউর ফেভারিট স্পোর্ট, তোমার কোনটা সবথেকে প্রিয় খেলা? মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। দেখো এইভাবে এইগুলো করা হলো। এগুলো হচ্ছে কোয়েশ্চেন করা আছে, কোয়েশ্চেনের অ্যান্সার। এবার দেখি পরবর্তীতে কি আছে। এবার দেখো 9, অ্যাক্টিভিটি 9-এ দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, যে বক্সে যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো দিয়ে এটা ফিল করতে হবে। যে হু, হোয়েন, হোয়াট, যে হু, হোয়েন, হোয়াট, হোয়ার, এইসব দিয়ে করতে হবে। এবার দেখো এখানে করেছি, এখানে অ্যান্সারটা আগে দেখে নিলে তাহলে কোশ্চেনটা করতে সুবিধা হয়। দেখো এখানে অ্যান্সার করা আছে, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, যে প্রশ্নটার উত্তরটা, মানে আমি খেলি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সঙ্গে, ইন দ্য আফটারনুন মানে আফটারনুন, দুপুরের পরে, বিকেলে খেলি। তাহলে কোশ্চেন কী হবে? কোশ্চেন এখানে হোয়েন দিয়ে, হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সঙ্গে কখন খেলো? তখন এই উত্তরটা হবে আমি আফটারনুনে খেলি। এরপরে 2 নম্বরে দেখো কি বলেছে, কোশ্চেনের পরেরটা যেটা উত্তর করা আছে, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা হু দিয়ে করতে হবে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা হয়ে গেল। দেখো 3 নম্বর দেখো উত্তরটা কি আছে, উত্তর আছে, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা সামার ভ্যাকেশনে দার্জিলিংয়ে যাব। তাহলে দেখো এখানে হোয়ার দিয়ে, হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তুমি সামার ভ্যাকেশনে কোথায় যাবে? দার্জিলিংয়ে যাব। তারপরটা দেখো, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি টিফিন হিসেবে আমি ব্রেড নিয়েছিলাম, রুটি নিয়েছিলাম। দেখো এখানে তাহলে এখানে হোয়াট দিয়ে করতে হবে, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন, টিফিন হিসেবে তুমি কি নিয়েছিলে? রুটি নিয়েছিলাম। দেখো এইভাবে এই জিনিসগুলো হয়ে গেল অ্যাক্টিভিটি 9। তারপরে দেখো
লেটস লার্ন। আচ্ছা, রাহুল ইজ ভেরি এক্সাইটেড টুডে, ইন্ডিয়ান বোলার্স ইউটিলাইজড দ্য ওয়েদার অ্যান্ড পিচ কন্ডিশনস। এই যে এগুলো আছে, সাবজেক্ট প্রেডিকেট এখানে আছে। আচ্ছা, ওগুলো শেখানোর জন্য এখানে সাবজেক্ট প্রেডিকেটের যেটা আছে অ্যাক্টিভিটি 10, আমি 10-এ চলে যাই, যেটা করে দিয়েছি দেখে নাও। দেখো যে এখানে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা এটা বোঝাতে বলেছে। এখানে যে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, এখানে দেখো দ্য বয় এটা হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকিটা ওই যে প্লেজ ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেডিকেট। দেখো তারপরে দেখো হি ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে হিটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর বাকিটা ইজ ভেরি হ্যাপি টুডে এটা প্রেডিকেট। তারপরে দেখো দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, তাহলে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, আর স্টুড ফার্স্ট দিস ইয়ার এটা হচ্ছে প্রেডিকেট। এ ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে এ ট্রি এটা সাবজেক্ট, ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড এটা প্রেডিকেট। তারপর দেখো দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, দ্য মুন হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর রিভলভস রাউন্ড দ্য আর্থ মানে পৃথিবীর চারিদিকে ঘোরে আর কি, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রেডিকেট। এইভাবে হলো। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি ওই যে এ এন দি, তোমরা জানো আর্টিকেল প্রিপোজিশনের যে ব্যাপারগুলো আছে সেটা। এখানে দেখো ওই যে কী করা আছে, এ অর অ্যান দিয়ে করতে হবে, যে অ্যান অরেঞ্জ, এ গোট, এটা তোমরা জানো, তাই এটা আমি বেশি করছি না। এ দেখো এ ম্যান, অ্যান আইসক্রিম, এই যে ভাওয়েল এবং কনসোনেন্টের যে ব্যাপার আছে, এ এ ই আই ও ইউ যদি থাকে, এ ই আই ও ইউ যদি থাকে তাহলে পরে ওই তোমার ওই যে অ্যান হবে, আর তা না থাকলে কনসোনেন্ট থাকলে এ হবে, যে অ্যান আইসক্রিম, অ্যান এয়ারশিপ, এ লেক, অ্যান আমব্রেলা, এ ক্রিকেটার ইত্যাদি এইভাবে। আচ্ছা দাঁড়াও।